হাঁসের মাংস কম বেশি আমরা অনেকেই রান্না করে থাকি, কিন্তু আজ আমরা ভাই বেড়াদার স্কট মিলে যে রান্নাটি করে দেখাবো এইটা অন্যান্য রান্নার চাইতে একটু ভিন্ন। হেই হ্যালো অনলাইনবাসী, আমি কায়ম, আর চলুন শুরু করি আমাদের ভিডিওটি। প্রথমেই আমরা একটি হাঁস নিলাম, হাঁস নিয়েই রওনা দিলাম শহরের উদ্দেশ্যে। আমরা 10 মিনিট ড্রাইভিং করে চলে আসলাম শহরে, আর শহরে এসেই আমরা হাঁস নিয়ে একটু শুটিং করলাম। আমরা হাঁসটি জবাই করলাম, জবাই করে গরম পানিতে ভিজে রাখলাম যাতে একটু নরম হয়, ফোড়াটা খুব দ্রুত ওঠে। গরম পানিতে ভিজে নিয়ে আস্তে আস্তে ফোড়াগুলি ওঠানোর চেষ্টা করতেছে আমার ফুফি। হ্যাঁ, এই কাজে কিন্তু আমাদের ফুফি আমাদেরকে হেল্প করছে, অর্থাৎ রাফির আম্মু। এরপরেই ফুফি কাঠের চুলায় সুন্দর করে পুড়িয়ে দিল, আর দেখতে পাচ্ছেন হাঁসটির কত তেল বাহির হচ্ছে, কারণ এটা ছিল একটি মেয়ে হাঁস, আর মেয়ে হাঁসের নাকি তেল একটু বেশি হয় ছেলে হাঁসের তুলনায়। হাঁসটি সুন্দর করে কেটে দিল ফুফি। কেটে দেওয়ার পরে এটাও বলল রান্না বান্নাও করে দিতে চাইলো, বাট আমরা রান্না বান্না করে নিইনি, কারণ আমরা নিজেরাই রান্না করব এই কারণে। আর এরপরেই আমরা হাঁসটি নিয়ে আসলাম, নিয়ে এসেই রান্না বান্নার জোগাড় চলছে। আমরা নিজেরাই হাঁসটি ধুয়ে কড়াইয়ে রাখলাম, আর রেখেই ফার্স্টে দিলাম আমরা পেঁয়াজ, তারপরে আলু, এরপরেই দিলাম আদা রসুন বাটা, গুঁড়ামরিচ, এরপরেই আমরা দিয়ে দিলাম আমাদের কিছু সিক্রেট মশলা, তারপরেই দিয়ে দিলাম আমরা ধনের গুঁড়ো, এরপরে আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে তেল দিয়ে আমাদের অবিভায়া মাখানো শুরু করে দিল, আর দেখতে পাচ্ছেন মাখাতেই যে একটা কালার আসছে কি বলবো, আর ফ্লেভারটা যা আসছে এটা না বলি। আর এইভাবেই ম্যারিনেট করে আমরা 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। রেখে আমরা জাল অর্থাৎ আগুন দেওয়া স্টার্ট করলাম। আমরা কিন্তু ফার্স্টে পানির স্পর্শ ছাড়াই এইভাবে লেড়ে নিচ্ছিলাম। আমরা এইভাবেই সিদ্ধ করে নেব, অর্থাৎ তেল পানি যেগুলো আছে এগুলো অনেকটাই কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পরে তারপরে আমরা দিব ঠান্ডা পানি, আর এই ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমরা আবারও আস্তে আস্তে জালে জালে আবারও পানিগুলো কমিয়ে ফেলবো। জালে জালে কিছুটা পানি কমিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দিলাম 2 পিস টমেটো, আর এইভাবেই আগুনের তাপ দিতে দিতে হালকা হালকা নেড়ে দিতে দিতে আমাদের রান্নাটি হয়ে গেল। আর রান্নার কালারটি বলে দিচ্ছে রান্নার স্বাদ কেমন হবে। রান্না বান্না সব কিছু কমপ্লিট। এরপরেই আমরা ভাই বেড়াদার স্কট মিলে বসে পড়লাম টেবিলে। এখন খাওয়ার পালা। আর খাবার সময় আপনারা কেউ ডিস্টার্ব করেন না, প্লিজ একটু দূরে থাকেন, আমরা পরে আসতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।